বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয়, এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো নাওই। আওয়ামী লীগ না হলে তো ইনক্লুসিভ হবে না, জাতীয় পার্টি না আসলে ইনক্লুসিভ হবে, এমনকি পার্টিসিপেটিং ও হবে না। ভোটাররাও এখানে ভোট দিতে অধিক সংখ্যক আসবে না। বিএনপি সৃষ্টি হওয়ার পরেই 1978 সনে তখন আপনি ছিলেন, দেশে ছিলেন, এবং আপনি চাকসুর গিয়েছিলেন তার 1 বছর পরে। সেই সময় থেকে আজ পর্যন্ত 2008 পর্যন্ত যে ইলেকশন গুলো হয়েছে, যে ইলেকশনে বিএনপি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সেখানে ফার্স্ট সেকেন্ড বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হয়েছে। এবং বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ হলো, ভোট দিতে গেলে দেখা গেছে যখন আওয়ামী লীগ জয়লাভ করছে, আওয়ামী লীগ 40%-এর উপরে ভোট পাইছে। বিএনপি পরাজিত হইলেও 32, 33, 34% ভোট পাইছে। আবার বিএনপি যখন জয়লাভ করছে তখন 40.42% ভোট পাইছে, আওয়ামী লীগও 33.34% ভোট পাইছে। এই কম্পিটিশনটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিভক্ত বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ সমর্থনের দিক থেকে। এখানে জামাতের 6% ভোট আছে, এইবার ভোট করলে, বা 7% ভোট আছে, এইবার ভোট করলে আরো 1% কমবে। আমি বলে দিলাম, ভোট হইলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। এবং বিএনপি সহ জামাত সহ যারা দস্তখত করছে সনদে, জুলাই সনদে, তাদের পলিটিক্যাল পার্টির সংখ্যা হলো 25, কিন্তু রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হলো 50-এর উপরে। কাজেই দস্তখতের দিক থেকেও কম সংখ্যক রাজনৈতিক দল দস্তখত করছে জুলাই সনদের পক্ষে। আর ভোটের পার্সেন্টেজের দিক থেকে যারা দস্তখত করছে তাদের ভোট হলো টোটাল 43%, অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন রিজাল্ট অফ 2008, 43%। আর যারা দস্তখত করে নাই, পালাই আছে, যাদেরকে দস্তখত করতে দেওয়া হয় নাই, ডাকা হয় নাই, তাদের ভোট হলো 57%। জি, কাজে 57%-এর সর্বশেষ ইলেকশনের প্রতিনিধিরা এখানে দস্তখত করে নাই। যতই বিএনপি জামাত সবাই মিলে একটা আন্দোলনের শক্তি হিসাবে একটা জুলাই সনদ করুক, এই জুলাই সনদ ইতিহাসের দৃষ্টিতে টিকবে তো নাওই। আর যে বলতেছে যে সংবিধানের উপর তাদেরকে স্থান দিতে হবে, এইটা হলো দিবা স্বপ্ন। এবং বামন হয়ে চাঁদ ধরার যে কল্পনা বিলাস, সেই কল্পনা বিলাসের মধ্যে ওই সব এনসিপির ছেলে পেলেরা এরা ডুবতেছে বা ভাসতেছে। আর ওই যে কালো শক্তি জামাত, তারা মনে করতেছে এই জুলাই সনদের গণভোটের মধ্য দিয়ে আমরা 71-এর মুক্তিযুদ্ধের একটা প্রতিশোধ নিতে পারব। সেই প্রতিশোধমূলক আকাঙ্ক্ষা বা স্পৃহা থেকে জামাত এবং এরা এখন খুব দ্রুত একটা গণভোট করতে চায়। কিন্তু আমি জানি বিএনপি যতই ধীরে কথা বলুক, কিন্তু বিএনপি গণভোট পার্লামেন্ট ইলেকশনের আগে করতে দিবে না। এবং বিএনপি যদি না করে, সেই ভোটটা করা ইউনূস সাহেবের পক্ষে সম্ভব কিনা আজকে আমি বলে গেলাম কিছুতেই সম্ভব না। আর বিএনপি যদি কোনো কারণে পার্লামেন্ট ভোটের আগে গণভোটে রাজি হয়, তাহলে আমার মনে হবে বিএনপির কি হবে জানে না, তবে বাংলাদেশের মানুষের ভাগ্যে বিড়ম্বনা হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য সূর্যটা কিছুদিনের জন্য হলো ডুবে যাবে। তখন রাজাকার আলবদরের উত্তরসূরিদের হাতে ক্ষমতা চলে যাবে। বিএনপি যত চেষ্টাই করুক, গণভোট আগে হইলে জেনারেল ইলেকশনটা ভালোভাবে করতে পারবেন, আমি এটা কয়ে দিলাম। এবং নাও হইতে পারে, গণভোটটা হওয়ার পরে পরে ইউনূস সাহেব তার সমর্থিত দ্বারা জামাত ইসলামকে নিয়ে বলবে, এখন তো মানুষ আমাদেরকে বলে দিছে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন, ইলেকশনটা দেখতে পিছা। অধিক সত্য কথা বলে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল, এখন আবার দল মনে করতেছে আমাকে আবার ডাকছে। আমি তো একটা মানুষ, কিছু কথা বলি শুনে, সব কঠিন সত্য কথা বললে কিন্তু বিপদ আছে। আপনি শুনেন, কারণ আমার উপরে যারা শুভাকাঙ্ক্ষী, আমার ব্যক্তিগত জীবনের শুভাকাঙ্ক্ষী, তারা মনে করে আপনি কথাই বলেন না। যে কারণে তোমার মতো লোককে আমি কতদিন ঘুরাইছি, কথা বলবো না। আমি যদি কথা বলি তাহলে বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয়, এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো নাওই। আওয়ামী লীগ না হলে তো ইনক্লুসিভ হবে না, জাতীয় পার্টি না আসলে ইনক্লুসিভ হবে, এমনকি পার্টিসিপেটিং ও হবে না। ভোটাররাও এখানে ভোট দিতে অধিক সংখ্যক আসবে না। আমি বলে দিলাম, বিএনপি আমার উপরে রাগ করবে, জামাত ইসলাম হয়তো বা মনে করবে এর মতো মহাশত্রু আর নাই, হবে না। কারণ মানুষ তো মানুষ, সে তার কর্মে মানুষ।
সে তার মনে মানুষ, তার বিবেকে মানুষ, তার আবেগে মানুষ। যখনই বিএনপি আর জামাত যাবে একটা এলাকাতে, প্রথমেই 30% লোক ভোট দিতে আসবে না। ওই যে জাতীয় পার্টি না হলে এটা 35% হবে। 35% লোক ভোট দিতে আসবেই না। বিএনপির যে পার্সেন্টেজ সর্বশেষ আছে 37, সেটা যদি আরো 5 বাইরে থাকে, 42 কইলাম, বিএনপির লোকজন মনে করবে ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেট নাই, কি হবে জামাতের সাথে কম্পিটিশন, তো এমনি আমরা পাস করবো, ভোট দিতে যাওয়ার দরকার কি? যেটা আওয়ামী লীগের 14 সনে, 18 সনে এবং 24 সনে হয়েছে, যে আওয়ামী লীগের যে 40-42% ভোট আছে, সেইটাও বিএনপি এবং জামাত না আসার কারণে তারা 10% নিজেদের ভোটও সেন্টারে আসে নাই বা আনতে পারেনি। ইন্টারেস্ট থাকে না তো, মানুষ নিজে নিজে যদি ভোট দিতে না আসে, জোর করে কত ভোট দিতে আসবে, কত আনবেন? কাজে বিএনপি জামাতে ভোট হইলে রিয়েল ভোটটা অর্ধেকের চেয়ে তো কম হবে, এবং এটা আমার ধারণা অনেক জায়গাতে অনেক কম হবে। অর্ধেকের চেয়ে তো, অর্থাৎ 50% ভোট তো হবেই না পয়লা নম্বর। কাজে এই যে যদি আমি বলছি সরকার গিয়ে ক্ষমতায় বসবে, এবং ইলেকশনে যতটুক জানা যায়, আল্লাহ উপরে কাকে কি করে জানি না, কিন্তু ভোট হইলে বিএনপি বহু সিট বেশি পায়, রাষ্ট্র ক্ষমতায় যাবে। জামাতের নেতৃত্বে একটা বিরোধী দল হবে, এবং সেই বিরোধী দলটা একদিনের জন্য বিএনপি কে শান্তিতে থাকতে দিবে না। আর মানুষকে দিয়ে তারা বলানো শুরু করবে, এটা তো কোনো ভোট হয়েছে না, এটা তো হাসিনার মতোই 14 সনের 18 সনের ভোটের মতো একটা আমির ভোট হয়েছে, নিষেধাইতের ভোট হয়েছে। এটা তো নিষেধাইতের ভোট, আর এটা হলো দুপুর বেলার ভোট, এটা তো কোনো ভোট হয়নি। এই ইলেকশনটা যে সার্বিক একটা মানে গ্রহণযোগ্যতা পাবে, এটা আমার অভিজ্ঞতায় মনে হয়। এইখানে আওয়ামী লীগ যদি ইলেকশনে নাও আসে, আমি বারবার যে কথাটা বলতেছি, এবং আমার দল যে কারণে মাঝে মধ্যে আমাকে ভুল বুঝে, এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, মুক্তিযুদ্ধের নামে, 72-এর সংবিধানের নামে, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্রের নামে একটা বাঙালি জাতীয়তাবাদের নামে একটা শক্তি আসতেই হবে। এখানে আসলে পরে আওয়ামী লীগের যে কালো মুখগুলা, যারা এই দেশটাকে গত 15 বছর যারা অক্ষরে খাইছে, মানুষ যাদেরকে ফেসিস্ট বলে দেখতে পারে না, তারা নাই বা আসলো, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এখানে ইলেকশন করার সুযোগ দিতে হবে। আর যদি ইউনূস সাহেব হোক আর তত্ত্বাবধায়ক সরকার যদি আইসা পড়ে, একটা লোক স্বতন্ত্র ইলেকশন করলে তো আপনি ফিরাইতে পারবেন না। একটা লোক যদি স্বতন্ত্র ইলেকশন করে, মুক্তিযুদ্ধের কথা বইলা, 72-এর সংবিধান চাই, মুক্তিযুদ্ধ চাই, এই কথা বলে ইলেকশন করে, স্বতন্ত্র ইলেকশন করলে আপনি কেমনে ফিরাবেন? আর ওই স্লোগানটা দিয়ে ইলেকশন করলে, ওই যে জামাত, এনসিপি আর ওই যে কি ইসলামী আন্দোলন বড় বড় কথা বলে, ওই স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে আপনার চট্টগ্রামে, আমার ময়মনসিংহে, সিলেটে, এইসব এলাকাতে স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে। আমি বলে দিলাম, বিএনপি ফার্স্ট হবে, মুক্তিযুদ্ধের নামে যারা ইলেকশন করবে তারা সেকেন্ড হবে, এবং বহু দূরে থার্ড হবে রাজাকার শক্তি। এবং এটাই হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গ্যারান্টিড ইলেকশন, যেখানে বিএনপি খুব শান্তিমতে সুষ্ঠুভাবে 5 বছর দেশটা চালাইতে পারবে। একদল লোক দাঁড়ায় গেল এই মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদের মধ্যে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদের মধ্যে, তারা বুঝ করে দাঁড়ায় গেল, তুমি গিয়ে স্বতন্ত্র দাঁড়াও, কিন্তু নামটা হবে আমরা মুক্তিযোদ্ধা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করো, আমার কানে যা আসে, আমি জানি না বিএনপির কানে এই কথাগুলা যায় কিনা, অন্য দলের কানে। আমরা মুক্তিযোদ্ধা, একটা অঞ্চলে গিয়ে একজন লোক যার গ্রহণযোগ্যতা আছে, যে দুর্নীতি করে নাই, কোনোদিন আওয়ামী লীগের লিডার ছিল না, আওয়ামী লীগকে শুধু সমর্থন করতো, 72-এর সংবিধানকে মানে, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা মানে, গণতন্ত্র মানে, এইরকম একটা লোক, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল হোক আর রাজনৈতিক কর্মী হোক, সে গিয়ে বললো আমরা মুক্তিযোদ্ধা নামে এই ফোরাম থেকে দাঁড়ায় গেল। আর যখনই আমরা মুক্তিযোদ্ধা নামে 300 না দাঁড়াইতে পারলো, 200 লোক দাঁড়ায় যাবে, এর মধ্যে 50 থেকে 60 জন লোক পাস করে আসবে। বাংলাদেশের পরিবেশ নেই, কারণ বিএনপি যেখানে পাস করবে, জামাত বিএনপির কাছাকাছি যাইতে পারবে না ভোটে, জামাত ফ্রন্ট, ওইখানে ওই লোকটা 50-60টা সিট পাস করবে শুধু স্বতন্ত্র ভাবে, আমরা মুক্তিযোদ্ধা নাম দেয়, আরো বেশি হইতে পারে। মানুষ যদি সমর্থন করে স্বতন্ত্র ইলেকশন করতে পারবে, স্বতন্ত্র 1% ভোটে যদি ডিস্টার্ব করে, বলতেছে তো, আমি তো বললাম ফেয়ার ভোট, ফেয়ার ভোট হলে যে কোনো লোক ওই স্বতন্ত্র দাঁড়াইতে পারবে, অসুবিধা হওয়ার কথা না।
আর যদি বলে যে না রেজিস্টার্ড মার্কা লাগবে, সেই মার্কার পার্টি তারা পাইতে, ইমরান খানের কি মার্কার পার্টি পাইতে অসুবিধা হয়েছে? ইমরান খানের দলের রাইট, ইমরান খান বলছে যে কোনো দল থেকে দাঁড়ায় আমার নামে এমপি হোক, ওইখানেও তারা যে কোনো দল থেকে দাঁড়ায় মুক্তিযুদ্ধের নামে এমপি হইব। আমাদের কিন্তু ইলেকশন যদি দিয়ে আমি মিস্টার জমি তোমাকে বলি, এইটা যারা বুঝে না, ইলেকশনের ইকুয়েশনটা যারা বুঝে না বাংলাদেশে, তারা ইলেকশনের রাজনীতি বুঝে না। আমি সবসময় বলতেছি আওয়ামী লীগ নিজে আসলো, বিএনপি ফার্স্ট হইব একটা প্রথম ইলেকশনে, এটা শিওর। কিন্তু বিএনপি there is no question about it, বিএনপি। কিন্তু একটা জিনিস আপনি যে কথাটা বলছেন, আবার এর মধ্যে যে জিনিসটা ইনসার্ট করছে ডক্টর ইউনূস গত 2 দিন আগে, খেয়াল করেন যে একটা বিরাট কিছু হইতে পারে, নির্বাচন বন্ডুল করে দেওয়ার সম্ভাবনা আছে, সে কিন্তু তার ক্যাবিনেট মিটিং এ বলতে মানে এটা কি এটা কিসের ইঙ্গিত বহন করে? এটা ইঙ্গিত বহন করে ফজলুর রহমানের ওই যে গরিবের কথা বাঁচিয়ে ফলে। ফজলুর রহমান তো গরিব মানুষ, আমার কথাটা ফলতেছে। আমি যে বলতেছি ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে না, এবং আল্লাহর রহমতে আমি মনে করি আমার কথাটা সত্য হবে। ইউনূস সাহেবের উদ্দেশ্যে